নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের ব্লগটি কিন্তু অন্য দিনের মতো ট্যুর রিলেটেড নয়। আজকে জাস্ট একটু অন্যরকম করি। চলুন, আজকে এক নতুন অতিথি এসেছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু মিট করিয়ে দিলে কেমন হয়। চলুন তবে আর অপেক্ষা না করিয়ে শুরু করা যাক আজকের ব্লগটা। আপনাদের মতো আমিও কিন্তু ভীষণ কিউরিয়াস হয়ে আছি, কতক্ষণে জাস্ট আনবক্সিংটা করব। আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না, আমি কিন্তু খুলে ফেলছি। তাহলে গেট রেডি ফর দ্য আইফোন। দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ 256GB সিলভার কালার্ড আইফোন 14 Pro। ফোনটার এমআরপি থেকে মোটামুটি 11,000 আমি লেস পেয়েছি। লেটস ওপেন ইট। ও মাই গড, যাই বলুন এই লোগোটা কিন্তু ঘ্যামা দেখতে। আমাদের সবারই লাইফের কোনো না কোনো সময় ইচ্ছে হয়ে থাকে আইফোন কেনার। এবার অনেকটা সাহস করে আমার এই শখটা পূরণ করেই ফেললাম। এবার দেখি আর কি কি দিয়েছে বক্সের ভেতরে। এটা USB-C টাইপ টু লাইটনিং কেবল, ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া। এটার মধ্যে কি আছে? ও, এটার মধ্যে ইজেক্টর পিন আছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, একমাত্র ইন্ডিয়াতেই কিন্তু যদি আপনারা অ্যাপল পারচেস করতে চান তাহলে ফিজিক্যাল সিম স্লট পাবেন। আদারওয়াইজ যদি আপনারা ইউএসএতে অ্যাপল পারচেস করেন তবে কিন্তু ওখানে অনলি ই সিম দেওয়া হয়, ওখানে কোনো ফোনের মধ্যে ফিজিক্যাল সিম স্লট নেই। তো এটা অনলি ইন্ডিয়াতেই পাবেন। অ্যান্ড এটার সাথে বুকলেটস, যেগুলো আমরা পড়ি না। অ্যান্ড এটা দ্য ড্রিম অফ এভরিওয়ান। এবার আর অপেক্ষা করতে পারছি না, এবার তাড়াতাড়ি চলি ফোনটার কাছে। আলাদাই ফিল আছে কিন্তু ফোনটার। ফার্স্ট লুক যদি বলি, স্লিক ডিজাইন, একটা ডেলিকেট, একটা স্মুথ ব্যাপার আছে ফোনটার মধ্যে। ফোনটা লাইট ওয়েটও আছে, ঠিক যেরকম আমি প্রেফার করি। এটার ডিসপ্লে 6.1 ইঞ্চ, জাস্ট পারফেক্ট ফর মি। আমি খুব একটা বড় ডিসপ্লে পারসন না, পকেটে এঁটে যাবে সেটা মাথায় রেখেই চুজ করেছিলাম এই সাইজটা। 14 Pro এর ক্যামেরা কিন্তু 13 Pro এর ক্যামেরার থেকে অনেকটা বড়। বন্ধুরা, এই প্রথমবার আইফোনের 14 সিরিজের প্রো মডেলে অ্যাপল প্রোভাইড করেছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। এতদিন 12 মেগাপিক্সেলেই কাঁপিয়ে দিচ্ছিল, এবার এই 48 মেগাপিক্সেল কিন্তু বাজিমাত করে দেবে। তাছাড়া 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আর 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ক্যামেরাও অলসো আছে, যেটা অ্যাপেলের বাকি মডেলগুলোতেও ছিল। আমাদের এখানে প্লাস পয়েন্ট এক্সট্রা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা অ্যাকশন মোডের সাথে রয়েছে। এর সাথে আছে নিউ 2x জুম মোড। ক্যামেরার কিছু স্যাম্পলস আমি ভিডিওর শেষে আপনাদের জন্য দিয়ে দেব, আপনারা সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এই অনুরোধ রইল। এবার স্ক্রিনটা আনর্যাপ করছি। আমি আসলে আস্তে আস্তে ভিডিওটা করছি যাতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি কিছুটা হলেও হেল্প করতে পারি বুঝিয়ে। ব্যাগটা স্টেইনলেস স্টিল, তাই এটা ডিউরেবলও হবে। এবার ফটাকসে খুলে ফেলি। পাওয়ার অন। গাইস, বুকটা না ধক ধক করছে। নমস্তে। এটা না আমি জানি না কি বললো, এটাও আমি জানি না। মানে অ্যাকচুয়ালি হ্যালো কি সমস্ত ভাষাতে বলবে? ওয়াও, হোলা, এটা আমি জানি। হ্যালো, ওকে। এবার আমরা একটু সেটিংটা করে নিই। ইংলিশ, অফকোর্স ইন্ডিয়া, কুইক স্টার্ট। ফার্দার প্রসিড করার জন্য নেক্সট স্টেপে কিন্তু আপনারা আপনাদের বাড়ির ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নেবেন, আর পাসওয়ার্ডটা দিলেই ফোনটা কানেক্ট হয়ে যাবে। আমি না ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, যতই দেখছি ফোনটাকে ততই মনে হচ্ছে শুধু তাকিয়েই থাকি। না, চলুন বাকি স্টেপগুলো করে নিই। ফেস আইডিটা আপনারা সেট করে নেবেন, বিভিন্ন অ্যাঙ্গেল চাইবে, কোনো অসুবিধা নেই, গাইডেন্স পেয়ে যাবেন। আর ফেস আইডিটা লক হলে অ্যাপেল আপনাদের ডিটেক্ট করে নেবে। যখনই ফোন রিং হবে বা আপনি ফোনের লক খুলতে চান তখন অটোমেটিকলি আপনাদের ফেস দেখে ওটা আনলক হয়ে যাবে। অ্যান্ড প্রো সিরিজে অ্যাডিশনাল সুবিধা পাচ্ছি, সেটা হচ্ছে ক্র্যাশ ডিটেকশন। যেখানে ফোন যদি ক্র্যাশ হয় তাহলে ইমার্জেন্সি কলিং হয়ে যাবে, অটোমেটিক্যালি ফোনই করে দেবে। আর কোনো যদি
উইদাউট নেটওয়ার্ক জোনে যান, তাহলে ফোন অটোমেটিক্যালি স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে ওটাও ইমার্জেন্সি কল করে দেবে। ওয়েলকাম টু দ্য অ্যাপেল ওয়ার্ল্ড অ্যান্ড দিস ইজ দ্য ডিসপ্লে। ফোনটা কিন্তু ভীষণ কম্প্যাক্ট, মানে আমার মনে হচ্ছে আমি এই ফোনটাকে চুজ করে খুব ভালো করেছি। আমি প্রো ম্যাক্স নিয়ে নিই কারণ ওটার সাইজটা আমার একদমই ভালো লাগেনি। আপনারা হয়তো জানেন না, এই মডেলটা কিন্তু ওয়ার্ল্ডস ব্রাইটেস্ট ডিসপ্লে ফোন ইন আউটডোর ইউজ। নর্মালি 1600 নিটস থেকে 2000 নিটস অবধি ব্রাইটনেস এক্সপ্যান্ড করা যায়। আর এই যে নচটা দেখছেন, টাচ স্ক্রিন নচ থাকা সত্ত্বেও ব্লক হবে না। ওপর থেকে স্ক্রল করছি দেখুন, এই ফিচারটার নাম ডায়নামিক আইল্যান্ড। অ্যাকচুয়ালি এই নচটা নোটিফিকেশন বারের মতো কাজ করে। ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক প্লে হয় বা গুগল ম্যাপ চলে, তাহলে একসাথে দুটোই আমরা এখানে দেখতে পারি। এই নিউ ফিচারটা কিন্তু অনলি প্রো ভার্সনেই দেখা যায়। ফোনটা লাইট ওয়েট আছে, খুলেই চোখে পড়ছে অ্যাপ স্টোর, যেখান থেকে আপনারা আপনাদের অ্যাপস লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো ডাউনলোড করে রাখতে পারেন। আর এই যে দেখুন স্টিরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটিটা শোনা যাক নাকি? তো চলুন এবার ইউটিউব ডাউনলোড করে নিই। সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার ক্লিয়ার লাগলো অ্যান্ড স্ট্রেংথ আছে। এই যে এতক্ষণ যে ফিজিক্যাল সিম স্লট বলছিলাম, একমাত্র এই ইন্ডিয়াতেই প্রো মডেলে পাবেন। তো এবার সিম স্লটটা দেখিয়ে দিচ্ছি। এই যে ইজেক্টর পিন দিয়ে আপনি ওপেন করবেন অ্যান্ড আপনাদের এক্সিস্টিং সিম ইনসার্ট করে দিতে পারেন। একটাই ই সিম ইনসার্ট করতে পারবেন, আর যদি অন্য কোনো সিম থেকে থাকে তাহলে সেটা আপনাদেরকে ই সিমে কনভার্ট করে নিতে হবে। ওভারঅল লুকস ওয়াইজ ফোনটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি, আমার বেশ পছন্দ হয়েছে। আপনাদের কারোর যদি ফটোগ্রাফির শখ থাকে আর কখনো ডিএসএলআর কেনার ইচ্ছা হয়, কিন্তু জাস্ট পিছিয়ে যাচ্ছেন ডিএসএলআর ক্যারি করা অ্যান্ড ওটা থেকে ট্রান্সফার করা এই সমস্ত ভেবে, তাহলে কিন্তু এই ফোনটা আপনাদের পক্ষে জাস্ট পারফেক্ট। কম্প্যাক্ট আছে, ক্যামেরা অসাধারণ, আর ফোনটার ব্র্যান্ড নিউ র 48 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ফোনটাকে একেবারে হাটকে বানিয়ে দিচ্ছে। ফোন থেকে আপলোড করা, পোস্ট করা এগুলো খুবই ইজি হয়ে যায়। অ্যান্ড এই ফোনে এডিট করাও আমার মনে হয় খুব একটা কষ্টকর হবে না। ইনশর্টস, ভিএনের মতো এডিটিং অ্যাপ এই ফোনে আরামসে চলে, এটাই আমি শুনেছি। এডিট করলে বোঝা যাবে কীরকম হচ্ছে। ফোন আসবে আবার চার্জার আসবে না, তাও কি কখনো হয়? আমরা এটা ফলো করি যে ফোন আসার সাথে সাথে তাকে ফুল চার্জ করার পর তারপর তাকে ইউজ করা। সো হিয়ার ইট ইজ দ্য চার্জার অফ আইফোন, যেটা মোটামুটি রেঞ্জটা 1500 অ্যাপ্রক্স ছিল। এটারও আনবক্সিং হয়ে যাক, একই দিন এসেছে যখন। USB-C 20 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার। ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু 3200 mAh। এটা মোটামুটি 10 ঘন্টার উপরে চার্জ কিন্তু ধরে রাখতে পারে আফটার আ ফুল চার্জ। এবার ফোনের সাথে যে Type-C to লাইটনিং কেবলটা এসেছিল সেটাকে একটু আনর্যাপ করে নিলাম। দেখুন চার্জারের ফিনিশিং কিন্তু বেশ ভালো আছে, স্মুথ সারফেস। এবার চটজলদি ফোনটাকে চার্জ দিয়ে দিই। এখনও অবধি ডিসপ্লে অ্যান্ড অল আমার বেশ পছন্দ হয়েছে। ইটস আ গুড টু গো ফোন ফর ক্যামেরা লাভার। অ্যান্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।